দেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। রাজাকারের বাচ্চারা এই কথাটা মনে রাখা উচিত। বাংলাদেশে এক ডাইনি বুড়ি বসবাস করত। একদিন সে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন একটা লোক হাসিনাকে দেখে ফেলে। তারপর লোকটা বলে, এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। রাজাকারের বাচ্চারা এই কথাটা মনে রাখা উচিত। হাসিনা লোকটাকে মেরে ফেললো। তখনই গুলির আওয়াজ শুনে অনেক লোকজন চলে আসে। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালেই কি কষ্ট হয়, মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো গোটা পরিবার, আমি আর আমার রেহানা এবং আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, আমরা তো সবাইকে হারিয়ে আছি। তখন লোকেরা তাকে মারতেই যাবে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এরপর হাসিনা সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। তখন হাসিনা তার ছোটবেলার বয়ফ্রেন্ড মোদির সাথে দেখা হয়। তখন মোদি হাসিনাকে জড়িয়ে ধরে। মুরব্বি মুরব্বি তারপর মোদি ওই লোকটিকে তাড়া করে, লাঠি তাড়া করতে থাকে। ওরে বাবা রে, পুরোটা আজকে আমাকে মেরে ফেললো রে। তখন হাসিনাও মোদির পিছু পিছু দৌড়াতে দৌড়াতে বলে, মোদি আমাকে ছেড়ে যেও না, আমাকে তোমার সাথে নিয়ে যাও। কি গো মোদি দাদা, শেষ বয়সে এসে তো আবার বিয়ে করলে, কেমন কাটছে দিনকাল? আরে মিয়া বোকা চোদার রম দাঁড়ায় রইলা কেন? সালাম দাও, সালামি নাও। আরে রাখো তোমার সালামি, ওই টাকা দিয়ে তুমি গোমূত্র কিনে খেও। তা ভাবছি এই ভাগা করে ভাগবে কি করে, খাট পালন সব আছে তো। আমার হোগা মারা শেষ, আমার কোলাকুলি হইব পাট খেতে। তুমি বিয়ে করলে কিভাবে? কারণ তুমি তো একটা হিজড়া, হিজড়াদের আবার বিয়ে হয় নাকি? কোন সন্দেহ আছে? খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। মনে হচ্ছে গোমূত্র খেয়ে মাথাটাই গেছে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন মোদি হাসিনাকে বলতে লাগলো, কি গো হাসু, আজ সন্ধ্যার নাস্তা কি করেছো? মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, আমি কিন্তু করি আমাদের বাড়িতে। তোর মুখ আমি মুইটা দিমু। কয়েক বছর পর শেখ হাসিনা গর্ভবতী হয়। তখন হাসিনার বাচ্চা হয়। কেমন আছেন? খুব অবাক করা বিষয় হলো বাচ্চার মুখ দেখতে মানুষের মতো, কিন্তু পুরো শরীর কাউয়ার মতো। তখন তাদের অনেক কষ্ট হয়। তারপর মোদি ডাক্তারকে ফোন দেয়। ওগো, যদি বাচ্চা উড়ে কোথাও পালিয়ে যায়? আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কিছুক্ষণ পর ডাক্তার আসে।
ডাক্তার তখন কাউয়া কাদেরকে সুই ঢুকিয়ে দেয়। তখন সে অনেক বড় হয়ে যায়, বড় হয়ে বলতে থাকে, জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা। এই শতান্য বেটি, এটা আমি জন্ম দেই নাই। তখন কাদের মোদির কোলে উঠে পড়ে। তখন মোদি কাউয়া কাদেরকে রেখে দৌড়াতে থাকে, আর কাউয়া কাদের বাবা বাবা বলে দৌড়াতে থাকে, আর হাসিনাও তাদের পিছু পিছু দৌড়াতে থাকে। এসব দেখে ডাক্তার বলে, আমার ফিটা দিয়ে যা। তুই, আমি পালাই। বাবা, আমাকে রেখে যেও না। এই, আমার ফিটা দিয়ে যা। ওরে বাবা রে, কোন কুফা বিয়ে করলাম, আমি পালাই।